সম্প্রতি উচ্চ আদালত থেকে একটা নির্দেশনা জারি করা হয়েছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে শোন অ্যারেস্ট দেখানোর নামে কোনো ধরনের কোনো ঝামেলা করা যাবে না, তাকে হেনস্থা করা যাবে না। যে কর্মটা প্রফেসর ইউনূস সরকারের আমল থেকে একের পর এক চলছে। একটা মামলায় জামিন পান, পরবর্তীতে মুক্তির ঠিক আগেই তাকে অন্য আর একটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। এরকমভাবে 7টারও বেশি তার নামে মামলা দেয়া হয়েছে এবং সর্বশেষ যে ঘটনা আজকে ঘটল সেটা হচ্ছে যে সর্বশেষ নতুন যে 2 মামলায়, এর আগে 5 মামলায় জামিনের পরে আবার 2 মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল, সেই 2 মামলাতে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে গেলেন সেলিনা হায়াৎ আইভী। তাহলে কি তিনি মুক্ত হচ্ছেন, তাকে মুক্তি দেওয়া হচ্ছে, নাকি আদালতের নির্দেশ উপেক্ষা করে তাকে আবারও শোন অ্যারেস্ট দেখানো হবে? আগের 5 মামলার জামিনের খবরটা কি? মুক্তি পাওয়ার মতো অবস্থা তৈরি হলো কিনা চলুন একটু জেনে দেখি আদালত পাড়ায় গিয়ে কি খবর অপেক্ষা করছে নারায়ণগঞ্জের এই সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জন্য, যাকে আমরা দেখেছি আওয়ামী লীগের কোনো নেতা মানে ডাকসাইটে নেতার গ্রেপ্তারের ক্ষেত্রে একমাত্র তার বেলাতেই জনগণের প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল পুলিশকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কথা। সর্বশেষ খবর এসেছে আজকে যে দিন ধার্য করা হয়েছিল আদেশের, সেলিনা হায়াৎ আইভীর জামিন আদেশের, সেই আদেশটা আদালত থেকে এসেছে এবং সর্বশেষ যে 2 মামলা, সেই 2 মামলাতেও তাকে জামিন দেয়া হয়েছে। গণমাধ্যম নিশ্চিত করছে সেই তথ্য। এই খবরটা দেখে নিন কালবেলার। সেখানে বলা হচ্ছে 2 মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী। সিদ্ধিরগঞ্জ থানায় করা 2টি মামলায় উচ্চ আদালতে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। এই আদেশ দেন KM জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। এর আগে বুধবার শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। অর্থাৎ গতকালকে আদেশ না দিয়ে আজকে আদেশ দেয়া হবে, এরকম ঘোষণা ছিল। আজকে আদেশ আসলো তার জামিনের। এদিকে আরও 5 মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেয়া জামিন নিয়ে আগামী রোববার 3রা মে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ধার্য করেছে। অর্থাৎ এর আগের যে 5 মামলা, সেই 5 মামলায় হাইকোর্টের দেয়া জামিন চেম্বার আদালতে স্থগিত করে দেওয়া হয়েছিল। চেম্বার আদালতে স্থগিত করে দেওয়ার ঘটনার পরে আমরা এবার জানতে পাচ্ছি যে আগামী 3রা মে আপিল বিভাগের একটি বেঞ্চ এই ব্যাপারে রায় দেবেন। সেই রায়ের ওপরেই নির্ভর করবে সেলিনা হায়াৎ আইভীর মুক্ত হওয়া না হওয়ার ব্যাপারটা। যদি আপিল বিভাগে রায় মানে হাইকোর্টের রায় অক্ষুণ্ণ থাকে, তাহলে তিনি মুক্তি পেতে আর কোনো বাধা থাকার কথা নয়। যদি আজকের যে জামিনের রায়, সেই রায় নিয়ে আবারও উচ্চ আদালতে আপিল করা না হয়। গত বছরের 9 মে ভোর 3টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় চুনকা কুটির থেকে সাবেক মেয়রকে গ্রেপ্তার করা হয়। সেদিন আমরা দেখেছিলাম যে সারা রাত জনগণ পুলিশকে অবরুদ্ধ করে রেখেছিল, কারণ রাতেই পুলিশ গিয়েছিল সেলিনা হায়াৎ আইভীর বাসায়। জনগণ পুলিশকে বেরোতে দেয়নি। ভোর যখন হয় 3টা বলেছে, এটা আসলে 3টা হবে না, হবে সকাল 5টা-6টার দিকে যখন আলো আসে প্রকৃতিতে, তখন সেলিনা হায়াৎ আইভী বাইরে বেরিয়ে আসেন, জনগণকে বলেন যে আপনারা পুলিশের কাজে বাধা দিয়েন না, এখন সকাল হয়েছে, এখন আমি তাদের সঙ্গে যাচ্ছি, আমি আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে চাই, আইনিভাবে মোকাবেলা করতে চাই। এরপরে জনগণ মানে অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় দিয়েছিলেন। বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পরে এই প্রথম আওয়ামী লীগের কোনো নেতার গ্রেপ্তারের ব্যাপারে জনগণের প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল পুলিশকে। সেরকম একজন নেতা যিনি আমরা দেখেছি শেখ হাসিনা সরকার পতনের পরে ওই নিজের বাড়িতেই অবস্থান করেছেন, যতদিন পর্যন্ত গ্রেপ্তার তাকে করা না হয়েছে ততদিনে জনগণ তার মানে বাড়িতে, তার শরীরে একটি ফুলের টোকাও দেয়নি। তার মানে এই ঘটনায় প্রমাণ করে যে সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জে সর্বদলীয় একটা
মানে গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন, যে কারণে তার ওপরে কোনো ধরনের কোনো আঘাত আসেনি এবং যে মামলাগুলো করা হয়েছে সেই মামলাগুলোও প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে মিথ্যা মামলা, এটা সবাই বুঝতে পারছে। আমরা দেখেছি যে 5 মামলার মধ্যে যে 4টি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছিল সেগুলো হচ্ছে ফতুল্লা থানায় করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, ইয়াসিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অপর মামলা দায়ের করা হয়েছিল। হাইকোর্টের জামিন আদেশের পর রাষ্ট্রপক্ষ আইভীর জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। পরবর্তীতে গত 5 মার্চ হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত ব্যাপারটা রায় দেন যে এটা স্থগিত করা হলো, এটা পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। যে ঘটনাটা এই সরকারের, বিএনপি সরকারের আমলে ঘটেছে, যেটা কারো কাছেই প্রত্যাশিত ছিল না। প্রফেসর ইউনূসের আমলে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলোকে একটা মানে এক্সট্রা অর্ডিনারি ব্যাপার ভাবা হচ্ছিল, কিন্তু সেই ধারাবাহিকতা যখন এই সরকারের আমলেও আমরা দেখেছি, তখন ব্যাপারটা অনেকেই মেলানোর চেষ্টা করেছেন। অনেকে বলেছেন প্রফেসর ইউনূসের শাসনেরই এক্সটেনশন পিরিয়ড চলছে কিনা, তার সাজানো সব মানে পুলিশ বিচার ব্যবস্থা সব কিছু আগের মতো করেই চলছে কিনা এই প্রশ্ন করেছিলেন। এখন দেখার বিষয়, মোট 7টি মামলায় 7টি মামলাতেই তার জামিন হলো এবং সর্বশেষে আজকে 2টি মামলায় জামিন দেয়া হলো, যে 2টি মামলা সর্বশেষ তার নামে করা হয়েছিল। রোববার অর্থাৎ 3রা মে আপিল বিভাগে আগের 5টি মামলার যে মানে রায়ের বিরুদ্ধে, জামিনের বিরুদ্ধে যে আপিল করা হয়েছে সেই আপিলের রায় কি আসে সেটার উপরে নির্ভর করবে সেলিনা হায়াৎ আইভীর মানে মুক্ত হওয়া না হওয়া। এর মাঝে যদি আজকের দেয়া জামিনের বিরুদ্ধে আবার আপিল করা হয় তাহলে হয়তো আবার অনেক দিন ঝুলে যাবে, কিংবা আবারও যদি শোন অ্যারেস্ট দেখানো হয় সেটা সম্ভবত হবে না, কারণ হাইকোর্টের পরিষ্কার নির্দেশনা এসেছে যে সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে মামলায় জড়ানো, শোন অ্যারেস্ট দেখানো, এই কাজগুলো করে হয়রানি করা যাবে না। এখন অপেক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য যে সেলিনা হায়াৎ আইভী মুক্তি পাচ্ছেন কিনা, এবং এই মুক্তিটা যদি সত্যিই পাওয়ার ঘটনা আমরা দেখি তাহলে এটাকেও আওয়ামী লীগের রাজনীতি শুরুর ক্ষেত্রে নেতৃত্বের কোনো একটা জায়গায় সেলিনা হায়াৎ আইভীকে দেখার যে আলোচনা চলছিল অনেক দিন থেকেই, প্রায় মানে 1.5 বছর ধরে এই আলোচনাটা চলছে, সেই আলোচনায় নতুন করে ঘি ঢালার মতো অবস্থা হতে পারে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।